জিঙ্গল জু নামে একটা ঘন আর রঙিন জঙ্গল ছিল। সেখানে ছিল উঁচু উঁচু গাছ, সবুজ ঘাসে ঢাকা মাঠ আর পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান। এই জঙ্গলের এক কোণে একটা ছোট্ট ঝুপড়িতে একটা ছাগল আর তার 7টি ছোট ছোট ছানার সঙ্গে থাকত। ছাগলটি ছিল খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী। প্রতিদিন সকালে সে তার ছানাদের আদর করে ঘুম থেকে তুলত, তারপর তাদের স্নান করাতো, খাওয়াতো, তারপর জঙ্গলে তাজা ঘাস, ফল আর কখনো কোনো ঔষধি গাছ আনতে যেত। তার 7টি ছানা এক একজন এক এক রকম মজার ছিল। মুন্না সবচেয়ে বড় আর দায়িত্বশীল, বাবলু দুষ্টু আর অনেক বেশি শয়তান, গাপ্পু সব সময় খিদে, ছোটু সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বুদ্ধিমান, মিঠু খুব সুন্দর গান গাইতে পারে, ঝিলমিল যে একটু কিছুতেই ভয় পেয়ে যায়, আর সবশেষে পিঙ্কি দুষ্টু হলেও খুব মিষ্টি মন তার। একদিন সকালবেলা পাখির কিচিরমিচির, রোদ এসে ঝুপড়িতে পড়ছে। মা ছাগল তার স্নেহের কণ্ঠে, ওঠো আমার আদরের বাচ্চারা, দেখো রোদ উঠেছে, আজকের দিনটা খুব স্পেশাল। ছানারা একসাথে আর মা সেই কালো বর্জ্যগুলাও আনো, যেগুলো গতবার প্রায় পেরে ফেলতে গিয়েও পারোনি। মা ছাগল হেসে বলে, হ্যাঁ বাবা সবই আনবো, কিন্তু একটা কথা, তোমরা সবাই প্রতিজ্ঞা করো কোনো দুষ্টুমি করবে না আর কেউ বাইরে যাবে না। তখন ছোটু বলল, মা আমরা প্রতিজ্ঞা করছি, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে তুমি ফিরেছো? তখন মা ছাগল একটু চিন্তা করে বলল, আমি যখন ফিরবো তখন এই গানটা গাইব, তোমরা মন দিয়ে শোনো। দরজা খোলো বাচ্চারা, মা এসেছে, মজাদার খাবার নিয়ে ঘরে এসেছে, হাসি আনন্দে বাড়ি ভরেছে, তাড়াতাড়ি খাও মজা আজ জমেছে। ছানারা সবাই মিলে একসাথে বলে, বুঝে গেছি মা, শুধু এই গান শুনলেই দরজা খুলবো। ঠিক আছে, আমি চললাম, আর মনে রেখো কোনো অচেনা কেউ এলেই দরজা খুলবে না। মা ছাগল তার ব্যাগটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। অন্যদিকে একটা নেকড়ে একটা গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে তাদের কথা সব শুনছে। আর তারপর নেকড়ে চুপি চুপি বলল, ওহো হো হো, আজ তো দারুণ ভোজ হবে, 7টা ছানা, শুধু সেই গানটা মনে রাখতে হবে। সে লুকিয়ে ছাগলের ঘরের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। নেকড়ে তার কর্কশ কণ্ঠে মা ছাগল যে গানটা গেয়েছিল সেই গানটা গাওয়ার চেষ্টা করে। দরজা খোলো আমার বাচ্চারা, মায়ের ডাক শুনে খুলে দাও, মজা করে খাবার এনেছি বুকে। তারপর গানটা শুনে গাপ্পু বলে, ওরে মা এসে গেছে। এদিকে বুদ্ধিমান ছোটু গাপ্পুকে বলে, দাঁড়াও, এই তো মায়ের গলা না, মায়ের গলা তো মিষ্টি। এরপর ঝিলমিলও বলে উঠল, এই তো যেন কেউ ব্যাঙের মতো টর করছে। তখন মুন্না বলে, ঠিক ধরেছ ছোটু, এটা আমাদের মা না। তারপর সব ছানারা মিলে একসাথে বলল, চলে যাও, তুমি আমাদের মা নও। নেকড়ে রেগে, ধুর, এরা তো দেখছি খুব চালাক, এবার আরেকটা অন্য কিছু চাল চালাতে হবে। নেকড়ে ফিরে যায় জঙ্গলে। যাওয়ার সময় রাস্তায় একটা মৌচাক দেখতে পায়। তখন সে ভাবে, যদি আমি মধু খাই তাহলে আমার গলা মিষ্টি হবে, তখন ওরা চিনতে পারবে না। নেকড়ে মৌচাকে গিয়ে মধু খায়, ডাঁশে কামড় খায়, তারপরও মধু খায়। মধু খাওয়ার পর নেকড়ে মিষ্টি গলার চেষ্টা করে। এবার যাই আবার, দরজা খোলো আমার বাচ্চারা। নেকড়ে যে নিজের গলা মধু খেয়ে মিষ্টি করতে চেয়েছিল, এবার আত্মবিশ্বাসে ভরে উঠেছিল। সে আবারও ছাগলের মার কুঁড়ে ঘরের দিকে এগোল, এইবার গান গাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। দুপুর বেলা নেকড়ে দরজার পাশে এসে ধীরে ধীরে কড়া নাড়ে। নেকড়ে এবার মধুর গলায় গান গায়, দরজা খোলো বাচ্চারা, মা এসেছে, মজাদার খাবার নিয়ে ঘরে এসেছে, হাসি আনন্দে বাড়ি ভরেছে, তাড়াতাড়ি খাও মজা আজ জমেছে। আরে ভাই শুনো, এ তো একেবারে মায়ের গলার মতো। গাপ্পু বলল, হ্যাঁ রে হ্যাঁ, একদম মিষ্টি, মাই বোধ হয় এসে গেছে। তখন ছোটু সন্দেহের চোখে বলে, দাঁড়াও,
আমি একবার দরজার ফাঁক দিয়ে নিচে থেকে দেখে নিই। ছোটু দরজার কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে। তারপর ছোটু চমকে উঠে। না, এটা মা নয়, এর তো পা কালেয়া। আমাদের মার তো পা সাদা, একেবারে তুলোর মতো। ঝিলমিল বিরক্ত হয়ে ওফ, আবার সেই নেকড়ে ফিরে এসেছে। বাবলু রেগেমেগে বলে, চলে যাও এখান থেকে, তুমি আমাদের মা নও। নেকড়ে দাঁত কটমট করে চেঁচিয়ে। এত বুদ্ধি! এবার কিন্তু আমি পুরো প্রস্তুতি নিয়েই ফিরব। প্রচন্ড রেগে নেকড়ে দাঁত কটমট করতে করতে হেঁটে চলে যায়। কিছুক্ষণ পর নেকড়ে চিন্তা করে, যদি আমার পা সাদা হয়ে যেত। হ্যাঁ, আমি গ্রামের ওই আটা চাকিতে গিয়ে আটা মেখে নেই। নেকড়ে গ্রামের আটা চাকিতে গিয়ে আটা ভর্তি বস্তার মধ্যে নিজের পা ঢুকিয়ে দেয়। আর এখন তার পা সাদা হয়ে গেছে। এবার কেউ আমাকে চিনতে পারবে না। এবার দেখো কেমন করি তোমাদের শিকার। আবার ফিরে আসে কুঁড়ে ঘরের সামনে তৃতীয়বার নেকড়ের ফেরা। তারপর আত্মবিশ্বাসে ভরে দরজায় কড়া নাড়ে আর মধুর সুরে সেই গানটা গায়। দরজা খোলো বাচ্চার মা এসেছে, মজাদার খাবার নিয়ে ঘরে এসেছে, হাসি আনন্দে বাড়ি ভরেছে, তাড়াতাড়ি খাও, মজা আজ জমেছে। গানটা শুনে পিঙ্কি, এইবার তো গলাও মিষ্টি, আগের বারের মতো কর্কশ নয়। বাবলু উচ্ছ্বাসে দরজার সামনে গিয়ে। আর দেখো, দরজার ফাঁক দিয়েও দেখলাম পাও সাদা। তখন ছোটু সতর্ক হয়ে বলে, তবু মাকে চেনার আর কোনো উপায় কি আছে? গাপ্পু তার পেটে হাত চেপে। আমার তো খুব খিদে পেয়েছে, চলো এবার দরজাটা খুলি। মুন্না ভয়ের সাথে বলে, ঠিক আছে, তবে ছোট তুমি পাশে থেকো। বাচ্চারা দরজাটা খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে নেকড়ে ভয়ঙ্কর ভঙ্গিতে, হা হা, আমার প্রিয় সোনারা, আমি তোমাদের খাওয়ার কিছু দিতে নয়, তোমাদের খেতে এসেছি। ঘরের ভেতর তখন ভয় আর বিশৃঙ্খলা। বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে। মা, বাঁচাও! মা, তুমি কোথায়? ছোটু তার ভাইদের বলল। সবাই লুকিয়ে পড়ো, জলদি। বাচ্চারা কেউ খাটের নিচে, কেউ আলমারির ভেতর, কেউ বা পর্দার পেছনে লুকায়। ছোট চুলার মধ্যে গিয়ে ঢোকে। এদিকে নেকড়ে একে একে সবাইকে খুঁজে বের করে বস্তায় পুড়ে ফেলে আর গুনগুন করে গান করে। ওহো হো হো, টাটকা খোকা খুকি, আজকে হবে ভোজ রঙ্গিনী কুকি। জঙ্গলের পথে নেকড়ে বস্তা নিয়ে হাঁটছে। বস্তা কাঁধে নিয়ে গান গাইতে গাইতে সে হাঁটছে। নেকড়ে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়ে। উফ, বস্তা তো খুব ভারী হয়ে গেছে, একটু বসে নিই। সে একটা গাছের নিচে বসে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে যায়। এদিকে মা ছাগল হাতে ঝোলা নিয়ে বাড়ি ফেরে। ছাগল বাড়ির কাছে এসে চমকে উঠে দেখে দরজা খোলা, ঘর তছনছ। আমার সোনারা তোমরা কোথায়? তখন ছোট চুলা থেকে বেরিয়ে আসে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে। মা, নেকড়ে সবাইকে নিয়ে গেছে, আমরা দরজা খুলে ফেলেছিলাম। মা ছাগল রাগে গর্জে উঠে। কি বলছো? কেউ আমার সন্তানদের নিয়ে যাবে আর আমি কিছু করব না? অসম্ভব। তারপর ছাগল ছোটুকে সঙ্গে নিয়ে নেকড়ের পেছনে ছুটে যায়। এদিকে গাছতলায় নেকড়ে ঘুমিয়ে আছে। ছাগল কাছে গিয়ে দেখে বস্তা নড়ছে। খুলে দেখে সব বাচ্চা জীবিত আছে। বাচ্চারা খুশিতে। মা, তুমি এসে গেছো। শান্ত থাকো, চুপ করে থাকো, এবার ওকে শিক্ষা দিতে হবে। ছোট একটা বিশাল পাথর নিয়ে এসে নেকড়ের বস্তাতে ভরে, আর তা দেখে বাকি সবাইও পাথর ভরে দেয়। তারপর বস্তা ভালো করে বেঁধে ফেলে। এরপর মা ছাগল তার বাচ্চাদের বলে, চলো এবার আমরা ঝোপের মধ্যে বসে নাটক দেখি। ছাগল মা ও তার বাচ্চারা ঝোপের পেছনে লুকিয়ে আছে এবং নেকড়ের দিকে তাকিয়ে আছে সে কি করছে তা দেখছে। দেখো, এই নেকড়েটা কত খুশি হয়ে ঘুমিয়ে আছে। আমাদের সঙ্গে খেলা করেছে, কিন্তু এবার সে তার উত্তর পাবে। হঠাৎ নেকড়ের ঘুমটা ভেঙে যায় আর তারপর ধীরে ধীরে বস্তা কাঁধে করে নিয়ে নদীর দিকে এগোতে থাকে। কত ভারী এই বস্তা, ভারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের স্বাদ আমায় দেয় আনন্দের স্নান। সে নদীর ধারে পৌঁছায়। নদীর জলে নামতেই পা পিছলে পড়ে যায়। ভারী বস্তার কারণে তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে জলের মধ্যে তলিয়ে যেতে থাকে।
বাঁচার কোনো উপায় দেখতে না পেয়ে নেকড়ে ভয়ে চেঁচিয়ে আরে কেউ আমায় বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি। ছাগল লুকিয়ে থেকে দেখো বাচ্চারা, দুষ্ট লোকের শেষ সবসময় খারাপই হয়। আমরা তাকে শাস্তি দিইনি, কিন্তু সে নিজেই তার শাস্তি পেয়ে যাচ্ছে। নেকড়ে জলে ডুবে যেতে থাকে এবং স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। ছাগল ও বাচ্চারা ঝোপের আড়াল থেকে খুশিতে তাকিয়ে আছে এবং নেকড়ের ভেসে যাওয়া দেখে হাসছে। আমরা তো সত্যিই নেকড়েকে হারিয়ে দিলাম। হ্যাঁ, এবার সে আর কখনো আমাদের বিরক্ত করবে না। ঝিলমিল হেসে তার মাকে বলল, মা, আমরা সবাই মিলে ওকে হারিয়েছি, এখন আমরা আবার নিরাপদ। ছাগল সন্তুষ্ট মুখে, তোমরা ঠিক বলেছ বাচ্চারা, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে আর কখনো কারো ছলনায় পা দেবে না। নেকড়ে এখন পুরোপুরি নদীর জলে ডুবে গেছে আর তার চিৎকার দূরে হারিয়ে যেতে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।